প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি দেশের ভেতর দিয়ে আরেকটি দেশকে ট্রানজিট সুবিধা দিলে ক্ষতি কী? ইউরোপে কোনো সীমানাই নেই। তারা কি একে অন্যের কাছে দেশ বিক্রি করে দিয়েছে? তাহলে দক্ষিণ এশিয়ায় কেন বাধা দেব? মানুষ কি দরজা জানলা বন্ধ করে রাখবে? গণভবনে গতকাল এক সংবাদ সম্মেলনে সরকার প্রধান একথা বলেন। নিজের সাম্প্রতিক ভারত সফর সম্পর্কে জানাতে এ সংবাদ সম্মেলন ডাকেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ২১ ও ২২ জুন ভারত সফর করেন। সফরকালে দুই দেশের মধ্যে যে ১০টি সমঝোতা স্মারক সই হয়, সেগুলোর একটি হল রেল ট্রানজিট। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে ভারতের এক অংশ থেকে আরেক অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে নয়াদিল্লি। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এই রেল ট্রানজিটের খবর প্রকাশ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়। গতকাল সংবাদ সম্মেলনে এ বিষয়ে শেখ হাসিনা বলেন, ভারতের সঙ্গে রেল যেগুলো এতদিন বন্ধ ছিল সেগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছে। তাতে আমাদের ব্যবসা বাণিজ্য সহজ হচ্ছে। এই যে আমরা সব যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাতে সবচেয়ে বেশি লাভবান হবে আমাদের দেশের মানুষ। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণের জন্য আন্তরিকভাবে সহযোগিতা করার বিষয়ে সম্মত হয়েছি। আমরা পারস্পরিক সহযোগিতা, সম্পৃক্ততা ও কার্যপন্থা নিয়ে আলোচনা করেছি। সমালোচনাকারীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, যারা দেশ বিক্রির কথা বলে তারাই আসলে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে। জিয়া এরশাদ, খালেদা জিয়া ওপরে ওপরে বিরোধিতা করলেও ভারতে গিয়ে পা ধরে বসেছিল। শেখ হাসিনা দেশ বিক্রি করে না, কারণ আমরাই এ দেশ স্বাধীন করেছি। যারা বিক্রির কথা বলে তারাই ১৯৭১ সালে পাকিস্তানের দালালি করেছে।